বাবা ছোটবেলায় মারা গিয়েছে, আমার মা আরেক জায়গায় বিবাহ বসছে। আমার মা যখন আরেক জায়গায় বিবাহ বসলো, আমি আমার চাচার কাছে, আমার চাচা আমার লালন পালন করতেছিল। আমি যখন দিনের দাওয়াত পাইলাম, নবীর কালেমার দাওয়াত পাইলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাওয়ার পর আমার চাচাই আমারে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, আব্দুল উজ্জারে তুমি নাকি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, মুহাম্মদের দিন গ্রহণ করেছো? আব্দুল উজ্জা ডাক দিয়া কই, চাচা আমি মুহাম্মদের দিন গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেলেছে। এই কথাটা বলার সাথে সাথে চাচা ডাক দিয়া কই, আব্দুল উজ্জা রে আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মদের দিন কালেমা না ছাড়ো, আমার যত সম্পদ আছে, আমার ভাইয়ের যত সম্পদ আছে, আমি সব সম্পত্তি থেকে তোমারে বরখাস্ত করে দেব, বঞ্চিত করে দেব। আব্দুল উজ্জা ডাক দিয়া কই, চাচা ও চাচা, চাচা গো আপনি আমার সম্পদের লোভ দেখান না, না না সম্পদের লোভ আমারে দেখান না। এই সম্পদ থেকে অনেক গুণ বেশি মোহাব্বত আমার নবীকে আমি করি। আমার নবী কইলে উম্মতের দল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু আওয়াজ করে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ? ও আমার নাগাঁওয়ের যুবক, যুবক রে আমার নাগাঁওয়ের মুসলমান, আমার নবী কই, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান সন্ততি, বন্ধু বান্ধব সবকিছু থেকে আমি নবীরে বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ডান হাতটা উঁচু করে নবীর মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ? ভালোবাসি, এমন ভাবে ভালোবাসি, তোমার সম্পদ আমি চাই না, আমি তোমার সম্পদ থেকে আমি আমার নবীরে অনেক বেশি ভালোবাসি। রে নওগাঁয়ের মুসলমান, তুমিও তো মুসলমান, তুমি কেমন মুসলমান? নবীর কথা শুই না তুমি ঘর ছাড়তে পারলা না, নবীর কথা শুই না তুমি দোকানটা ছাড়তে পারলা না। আরে তুমি কেমন মুসলমান হইলা, তুমি কেমন ইমানদার হইলা? আরে তোমার অন্তরে কেমন নবীর প্রেম আছে রে, তোমার অন্তরে কেমন আল্লাহর প্রেম আছে? আমার বুঝে আসে না, এই নওগাঁয়ের মানুষগুলো যদি সব মাহফিলে আসতো, এমন প্যান্ডেল 3টা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আরে মুখে মুখে বলো তুমি আশিক রাসূল, মুখে মুখে বলো তুমি মুসলমান, তুমি কিসের মুসলমান মিয়া? নবীর কথা শুনলে তোমার ভালো লাগে না, তুমি দূরে থাকতে পারো। আরে নবীর কথা থেকে দামি কোন কথা পৃথিবীতে আসেনি। নবীর শান থেকে এর চেয়ে বড় দামি কোন সং আর হইতে পারেনি। কথা বলেন না? রে বন্ধু, আমার নবী রহমতের নবী, কেমন নবী রে, কেমন নবী? ওই আব্দুল উজ্জা কেমন নবীর ভালোবাসা ছিল অন্তরের ভিতরে। আব্দুল উজ্জা ডাক দিয়া কই, চাচা, চাচা গো সম্পদের লোভ আমারে দেখায়েন না, আমি সম্পদ চাই না, চাই না, আমি আমার নবী চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া কই, আব্দুল উজ্জা রে তোমার সব সম্পত্তি আমি রেখে দেব। আব্দুল উজ্জা কই, সব সম্পত্তি রেখে দেন, আমার কোনো আপত্তি নাই। আব্দুল উজ্জাকে সমস্ত সম্পত্তি থেকে তারে বরখাস্ত করে দিল, তাকে নিদাফির সাইন লিখে তাকে ছেড়ে দিল। আব্দুল উজ্জা যখন চলে যাচ্ছে, এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া কই, আব্দুল উজ্জা রে তোমার সব সম্পত্তি দিয়া চলে যাচ্ছ? বলে হ্যাঁ চলে যাচ্ছে। হে আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা রে যদি তুমি চলে যাইতে হয়, তোমার পরনের কাপড়টা
কাপড়টাও আমার পায়ের টাকা, আমার টাকায় কেনা, এই পরনের কাপড় তুমি নিয়ে যাইতে পারবা না। আব্দুল উজ্জা ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, কেমন পরীক্ষায় তুমি ফেলাইলা, ও আল্লাহ, কেমন ইমানের পরীক্ষায় তুমি আমারে ফেলাইয়া দিলা। এরে নওগাঁওয়ের মুসলমান, মুসলমানের তুমি মাহফিলে আসলে, নবীর কথা বললে, নবীর কথা শুনলে, তোমার পরনের কাপড় কেউ টেনে নিবে না, বরং তোমাকে ভদ্র মানুষ বলে সবাই ঘোষণা দিবে। আব্দুল উজ্জা আল্লাহর নাম দিয়ে কই, আল্লাহ, তুমি আমারে কেমন পরীক্ষায় ফেলাইয়া দিলা। আব্দুল উজ্জা মদিনার দিকে তাকায়া ডাক দিয়া কই, নবী গো, ও নবী, কেমন পরীক্ষায় আমি পড়ে গেলাম গো নবী। ও নবী, আমার সম্পদ আমি ছেড়ে দিলাম, এখন বলছে আমার পরনের কাপড় গুলো রেখে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদ ছাড়তে পারি, পরনের কাপড় ছাড়তে পারি, কিন্তু আপনি নবীরে আমি ছাড়তে পারবো না। কি মহালালা গাইলা গো নবী, কি মায়ালা গাইলা গো নবী, কাইরা নীলা মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না রে ফোরান। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে ফোরান। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কই, নবী, নবী গো নবী, ছেড়ে দিলাম গো নবী, সম্পদ ছেড়ে দিলাম, পোশাক ছেড়ে দিলাম, কিন্তু আপনি নবীর প্রেম আমি ছাড়তে পারবো না। রে নওগাঁওয়ের মুসলমান, মুসলমান রে, ওই নবীর কথা বলতেছি রে মুসলমান। রে যুবক, ওই নবীর কথা শুনতে তোমার মনে চায় না? এরে আব্দুল উজ্জার প্রেম কতটা ছিল রে, কতটা মহব্বত ছিল নবীর প্রতি। সম্পদ ছাইরা দিল, নিজের শরীরের পোশাক ছাইরা দিল, কিন্তু নবী ছাড়লো না। আরে আফসোস, তুমি এখনো ফেসবুকটা ছাড়তে পারলা না, এখনো তুমি দোকানপাটটা ছাড়তে পারলা না, তোমার উপরে তো আল্লাহর গজব আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা নবীর মহব্বতে সবকিছু ছেড়ে দিল, নিজের লজ্জাস্থানের মধ্যে হাত দিয়া দৌড়ায় ছুটে গেল মায়ের কাছে। মাকে ডাক দিয়া বলল, মা ঘরে আছুনি? মা তো আরেকজনের স্ত্রী। মা ঘর থেকে বের হয়ে আসলো। মা ঘর থেকে বের হয়ে আসার পরে জোয়ান ছেলের অবস্থা দেখে মা বড় লজ্জা পেয়ে গেল। ডাক দিয়া কই, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন, এই অবস্থা কেন? আব্দুল উজ্জা কই, মা, ও মা, আমি নবীর মহব্বত ভিতরে রাখার কারণে, আমি নবীর ভালোবাসা অন্তরে রাখার কারণে আজকে আমার পরনের কাপড় কইলা নিছে। মা ডাক দেয়া কই, আব্দুল উজ্জা রে, রে আব্দুল উজ্জা, নবীর মহব্বত করার কারণে তোমার কাপড় কইলা নিছে, তুমি চিন্তা কইরো না। এরে এমন নবীরে তুমি মহব্বত করেছো রে, যেই নবীর জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছে। রে আব্দুল উজ্জা রে, এমন নবীরে তুমি ভালোবেসেছো, যেই নবীর জন্য আমার আল্লাহ দুনিয়া সাজাইছে। আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে। বলেন, আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে। জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহ নামের পাশে নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ হাসর সাজাবেন নবীকে চিনাতে, আল্লাহ মিজান টানাবেন নবীর শান বোঝাতে। ডান হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে আমার নবীর আশিক, রে আমার নবীর প্রেমিকেরা, আব্দুল উজ্জা ডাক দিয়া কই, মা, ও মা, মা, মা গো, পারবানি গো মা এক টুকরা কাপড় দিতে?
মা ডাক দিয়া কই আব্দুল উজ্জা রে আব্দুল উজ্জা, আমার কাছে তো কোনো কাপড় চোপড় নাই রে বাবা, আমি আরেকজনের সংসার করি। মা ভিতর থেকে একটা মোটা কাপড় দিলেন, একটা কম্বল, মোটা কম্বল এনে দিলেন। এনে দেওয়ার পরে আব্দুল উজ্জা কোন রকম একটা টুকরা দিয়া তার লজ্জাস্থানটা ঢাকলো। ঢাকার পরে এবার রওনা করে দিল তিনি আর এই দেশে থাকবে না, সোজা চলে যাবে আমার নবীর দেশ মদিনায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো না যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, বলো জীবন আমার ধন্য হতো, গেলে সোনার মদিনা। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, আরব সাগর পাড়ি দিব, নূর নবীজির রওজা দেখতে যাব, আশা পূরণ করো তুমি, আশা পূরণ করো তুমি, ও গো রাব্বানা। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা। ডান হাতটা তুলে নবীর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, বন্ধু রে, আব্দুল উজ্জা সবকিছু ছেড়ে দি আমার নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। আব্দুল উজ্জা যাইতে 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 ফজর হয়ে গেল। ফজরের নামাজ পড়ে আমার নবী রহমতের নবী যখন সাহাবীদের দিকে ঘুরে দাঁড়ালো, আমার নবী ঘুরে দাঁড়ানোর পরে দেখে পিছনে আব্দুল উজ্জারে দেখা যায়। আমার নবী কইরে সাহাবীরা রে, মাঝখান দিয়া রাস্তা করে দাও না, আমার আব্দুল উজ্জারে আমার কাছে আসতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা আমার নবী যখন রাস্তা করে দিল, একটা দৌড় মাইরা নবীর সামনে ছুঁয়ে লাগিল। আমার নবীরে জড়ায়া ধরল রে, এরে কেমন ভাগ্য কেমন নসিব রে, আমার নবী জড়ায়া ধরছে। আমার নবী জড়ায়া ধরলো, আব্দুল উজ্জা নবীর বুকের মধ্যে মাথা রেখে চোখের পানিগুলো ছেড়ে দিল। আব্দুল উজ্জার চোখের পানিগুলো নবীজির জামা ভিজতে ভিজতে নবীজির পা পর্যন্ত চলে গেল। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার নবী নাম দেখে আব্দুল উজ্জা রে, এমন ভাবে তুমি কান্না করো কেন? আব্দুল উজ্জা কই ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা বাবা হারাইছি, ইয়া রাসূলুল্লাহ বাবা হারা যন্ত্রণা কত এতদিন বুক করেছি। রে যার বাপ নাই রে তারে জিগায় রে, এরে বাবা কত বড় নিয়ামত তারে জিগায়। যার বাবা নাই তারে জিগায়। এই মাহফিলে অনেকের বাবা নাই, কারা জানি বাবার মুখটা চোখে ভেসে উঠেছে। রে যুবক, তুমি জানো না বাবা হইল আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। শুনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। শুনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। ওরে পিতা মাতার সেবা করলে, পিতা মাতার সেবা করলে খুশি হইরে নিরঞ্জন। পিতা মাতা অমূল্য রতন। শুনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, বন্ধু রে, যার বাবা নাই সে জানে বাবা হারা যন্ত্রণা। একটু আগেও আমার বাবাই ফোন দিয়েছে, আমি আপনাদের এলাকায় আসছি। আমার বাবাই ফোন দিয়া বললো এত দূরে গেলা, কেমনে গেলা, কি অবস্থায় গেলা? আমি তো ফোন রেখেছি। ফোনটা রাখার পরে মনে মনে চিন্তা করে মনটারে বুঝাই না, আজকে বাবা আছে জন্য আমারে ফোন দিয়া খবর নেই। এই পর্যন্ত তো আর কেউ খবর নিল না।
এরা আপনাদের কাদের ভাই, উনি মাত্র ফোন দিয়া বারবার খবর নিচ্ছে আমি কোথায় আছি, আসতেছে কিনা। তার কারণ হচ্ছে উনি মাহফিলে আমার দাওয়াত দিছে, এই জন্য খবর নেই রে। এছাড়া তো আমার খবর নেওয়ার মতো কাউরে দেখি না। আমার বাবা ঠিকই, আমার বাবারে কেউ বলে নাই কিছু কারণে না, আমার বাবা আমার ফোন দিয়া খবর নেয়। এরে যুবক রে, মনে মনে চিন্তা করি বাবা যেদিন থাকবে না, আমি হাসান বিল্লার খবর আর ফোন করে কেউ নেবে না। এরে তোর বাপ যদি থাকে রে, তোর বাপ হইল তোর জন্য নিয়ামত রে, তোর বাপ হইল তোর জন্য নিয়ামত। বাবা বুড়া হয়ে গেলে রোজগার করে না খাওয়াইতে পারলেও তোর অসুস্থতার কারণে তোর বিপদে বাবা মসজিদে সেজদায় পড়ে তোর জন্য প্রার্থনা করবে। এরা যুবক, এরা বাপ নামের বট বৃক্ষের ছায়া রে, এত মূল্যবান ছায়া, এত দামি ছায়া আর হতে পারে না। বাবার মতো এমন সান্ত্বনার জায়গা পৃথিবীতে কোন জায়গায় খুঁজা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? এরে তুমি তো জানো না রে, জানো না, রাতের 2টা 3টার সময় যখন তোমার শরীরের মধ্যে তাপ উঠে যা, জ্বর উঠে যা, তুমি যখন কষ্ট করো রে, তোমার বাবা ওই রাতের 2টার সময় নিজের আরামের বিছানাটা ফালাইয়া নিজের ঘুমটাকে হারাম করে দিয়া তোমারে নিয়া বাবা কনকনে শীতের ভিতরে ডাক্তারের কাছে দৌড়াইছে। কথা বলেন ঠিক কি? এরা বাবারে জিগায়, ও বাবা তোমার কি শীত লাগে না, তোমার কি কষ্ট হয় না রে? বাবা কয় আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে গিয়ে এই কষ্টটা আমি বাবার কাছে কোনো কষ্টই মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার নবী কয়, সেবিও পিতাকে, সেবিও মাথাকে, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, যার বাপ নাই রে, তার জিগারো বাবা হারা যন্ত্রণা কত। বাবা হারা যন্ত্রণা একমাত্র বাবা হারা সন্তান ছাড়া কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জাব আমার নবীর জোরে দুইরা ডাক দেয়া কই, নবী গো নবী, ছোটবেলায় বাবা হারাইছে গো নবী। বাবার বুকে যে কত শান্তি, কত সান্ত্বনা বুঝতাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর বুকের মধ্যে মাথা লাগায়া আমি আব্দুল উজ্জা বুঝতে পেরেছি, আজকে আমি বুঝি আমার বাবার বুকে মাথা রেখাইছি। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নাম করে আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা রে মনটারে একটু সান্ত্বনা দাও, মনটারে একটু শান্ত করো। আমার নবী তারে ছাড়ে না রে, ছাড়ে না। নবী জড়ায়া ধরতেছে, আরো জড়ায়া ধরছে। আব্দুল উজ্জা আরো নবীরে জড়ায়া ধরতেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা আমার নবী কেনা দিয়া কই, নবী গো, ও নবী, নবী আপনি নবীর ভালোবাসার জন্য আমি ঘর ছাড়লাম, সম্পদ ছাড়লাম, সবকিছু ছেড়ে দিলাম। আমার নবী কয়, তুমি কোনো চিন্তা করিও না, আমি নবী তোমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা আমার নবীর নাম পরিবর্তন করে দিলেন আব্দুল্লাহ। আমার নবী তার নাম আব্দুল্লাহ রেখে দিলেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো কোরআন পড়ে, অনেক বড় বড় করে আওয়াজ করে কোরআন পড়ে, তার কোরআন পড়ার কারণে আমাদের ডিস্টার্ব হয়। আমার নবী সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহকে জোরে জোরে পড়তে দাও, তার ভিতরে আল্লাহর কোরআন আল্লাহ দূর করে দিবে। আওয়াজ করে আল্লাহু আকবার। আমার আমার আব্দুল্লাহ আমি নবীর
আব্দুল্লাহকে বিশ্বাস করো না, আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। শয়নে স্বপনে তুমি, শয়নে তুমি একবার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। ডাইন হাতটা তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি কষ্ট হয় বাবা? আমি যে মাঝে মধ্যে বলে হাতটা তোলার জন্য কেন বলি জানেন? আল্লাহ রহমতের ফেরেশতারা রেকর্ড করতেছে, ভিডিও করতেছে। হাসরের ময়দানে অন্তত আপনি নবীর কাছে বলতে পারবেন নবী গো আপনার মহব্বতে হাতটা তুলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছিলাম। তাহলে মাঝে মধ্যে তুললে কষ্ট হবে না তো? তাহলে নবীর জন্য সাহাবীরা ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, এমনকি পরনের কাপড় ছেড়েছে। কারণ কি? নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি ইট ইজ ইম্পসিবল উইদাউট লাভ গো টু দ্য প্যারাডাইস। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এটাই কথা, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। নবীর মুহাব্বত যার ভিতরে নাই তার ঈমান। জোরে বলেন নবীর মুহাব্বত যার ভিতরে নাই তার ঈমান। এই জন্য রামবাম নাস্তিক যারা রয়েছে তোমাদেরকে ভালো করে শোনায়, কান খুলে শুনে রাখো। আমরা নবীর আশিক, আমরা নবীর গোলাম, আমরা নবীকে নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ সবকিছু থেকে অনেক বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দাও, সেই নবীর ইজ্জত নিয়ে কেউ যদি ছেড়ে মেরে খেলতে চাও, কান খুলে শুনে রাখো। আমরা মুসলমান যতদিন বেঁচে আছি ততদিন আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? যারা বলতে চাও নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফালতু, যারা নবীর শানের উপর আঘাত করে কথা বলো, তোমাদের কান খুলে শুনে রাখার দরকার। এই জমিনে আজও শাহজালালের উত্তরসূরি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে ফুলপুরি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আছে। কথা বলেন ঠিক কিনা? এরা তোমাদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করতে চাও, মনে রেখো তোমাদের একটা কথাকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? ছাড় হবে না, আর ছাড় হবে না, বহুত ছাড় হয়েছে। আমরা নবীর শানের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? জমিন যতদিন থাকবে নবীর গুণগানও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো যার তার আলোচনা যেভাবে খুশি সেভাবে শুনতে চান। সাবধান, আলোচনা শোনার আগে, বক্তার কথা শোনার আগে বক্তাকে চিনবেন। কথা বলেন ঠিক কিনা? সে আশিকে রসুল কিনা নাকি দুশ্মনের রসুল এটা আপনাকে চিনতে হবে। সে গুস্তাখি রসুল কিনা না আশিকে রসুল সেটাকে আপনাকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু আলেম আজকে ওনারা বলতেছেন যে অমুক 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 আলেমের নাম নিয়ে বলতেছে যে ওনাদেরকে নাকি আল্লাহ ভয় পা। আজকে বললেন আল্লাহ আরশ আযমে বৈশা ভয় পা। কয়টা শিরিক করলে দেখেন। প্রথমে আল্লাহকে আরশ আযমে বসাইছে, আল্লাহ নাকি ভয় পা। কোন তো দেখি এটা কি কোনো আলেমের মুখে শোভা পায়? কথা এটাকে আপনারা বিশ্বাস করবেন? আল্লাহ ভয় পা কাউকে? কথা কয় না রে, ইমানে দুর্বলতা আছে? আল্লাহ কাউকে ভয় পায়? আল্লাহ ভয় পাওয়ার বস্তু? তো এই সমস্ত আকীদা, এই সমস্ত বিশ্বাস কাদের? এই সমস্ত বিশ্বাস একমাত্র তাদের ভিতরে আসতে পারে যারা আব্দুল ওয়াহাব নজদীকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? যারা ইয়াজিদের মহব্বত অন্তরে লালন করে, একমাত্র তাদের আকীদা এই সমস্ত কুফরি আকীদা। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তরসূরি, আমাদের সাহেব কেবলা কোনদিন এই সমস্ত কুফরি আকীদা শিখাই নাই। আমরা এই
সমস্ত আকীদা বিশ্বাসী না, কথা বলেন ঠিক কিনা? তোমাদের আকীদা নিয়ে তোমরা থাকো, আমাদের আকীদা নিয়ে আমরা আছি। আমাদের কাজ আমাদেরকে করতে দাও, আমাদেরকে বাধা দিও না। আমরা কোনোদিন তোমাদেরকে বাধা দেই না, তোমরা আমাদেরকে বাধা দিও না। আচ্ছা, এই যে দেখেন তো, এখন এই যে যুবকেরা এসে মাহফিলটা বসছে, সুন্দর লাগতেছে না? এই যুবকগুলো যদি আমার নবীর বাগানের ফুল হয়ে থাকে, এই বাগানটা কি সুন্দর না? কথা বলেন না? এই যুবকগুলো যদি শয়তানের মেহমান হয়, তাহলে শয়তানের বাগানটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? তাহলে শয়তানের বাগান থেকে আমার যুবকদেরকে জান্নাতের বাগানে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি যদি ফেসবুক প্রমোট করে দেন, তাহলে তো ওরা ফেসবুকের দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমান সময়ের মধ্যে বেশি বেশি করে আকীদা আর নবীর মুহাব্বতের আলোচনা করার একান্ত সময়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর মুহাব্বত না থাকলে আপনি গুনাহ করতে পারবেন, কিন্তু নবীর মুহাব্বত যখন অন্তরে থাকবে, গুনাহ থেকে আপনি দূরে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জানেন, সাহাবায়ে কেরাম ভুল করার আগে, সাহাবায়ে কেরাম কোনো কাজ করার আগে একজন আরেকজনকে বলতেন, ভাই জানেন তো আল্লাহ আল্লাহ রাসূল দেখতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা এখন কালকে তো আমারে ফতোয়া দিয়ে দিব, হাসান বিল্লাহ কিশোরগঞ্জ থেকে আইসা তোমাদেরকে মিথ্যা কথা বলছে আর তোমাদেরকে ভুল বোঝাইছে, এত কুফরি আকীদা আর কুফরি কাজ করছে, আমার এত বেদাইত্তা শিরকি কাজ করছে, কথাবার্তা বইলা ফেলবে। আমি বলি না, আমারে বলার আগে তুমি কোরআন দেখো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি জানিয়ে দেন, ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, মুমিনের আমল সমূহ আল্লাহ দেখেন, ওয়া রাসূলুহু আপনি রাসূল দেখেন। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার? তাহলে এটা কি আমার কথা হইল না কোরআনের কথা হইল? তাহলে আমাকে যারা ফতোয়া দেবে তারা ভুল ফতোয়া দিবে, মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যাবাদীদের কথা শোনা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মিথ্যাবাদীদের কথা শুনবো নাকি সত্যবাদীদের সাথে থাকবো? যদি বলেন না কার সাথে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু রে, আমার নবী রহমতের নবী কামলেওয়ালা নবীর কথা বলতেছিলাম। আর একটু সময় দেওয়া যাবে না ভাই? আর একটু সময় কষ্ট করে আমার কলেজার টুকরা যুবক একটু বসো, লড়াচড়া বন্ধ করে দাও। শয়তান কিন্তু এখনো ওয়াসওয়াসা দেওয়া বন্ধ করছে না। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার ফেসবুক বন্ধ করছো, কিন্তু শয়তান তোমার ওয়াসওয়াসা দেওয়া বন্ধ করছে না। শয়তান চাবে যে কোনো মূল্যে তোমাকে এখান থেকে উঠাই নিতে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, শয়তান যে অভিশপ্ত হয়েছে কিসের কারণে হয়েছে বলেন তো? ইবাদতের কারণে? ইবাদতের কারণে না। শয়তান একমাত্র অভিশপ্ত হয়েছে নবীর সাথে বেয়াদবি করার কারণে। কার সাথে? নবীর সাথে বেয়াদবি করার কারণে সে কি হয়েছে? অভিশপ্ত মালাউন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন নবী? আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন যে তুমি কি করো? সেজদা করো। কিন্তু সে ইনকার করলো। সে কি করলো? ইনকার করলো। সে ইনকার করলো। আল্লাহ কই, তুমি আদম নবীকে ইনকার করলা, তোমার 6.5 লক্ষ বছরের ইবাদত সব বরবাদ করে আমি তোমার লাআনাত দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আরে আমার নগর মুসলমান, এই আমার সিলেটের মুসলমান, এই আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, ভালো করে কান খুলে শুনে রাখুন। আদম নবীর সাথে যদি বেয়াদবি করার কারণে 6.5 লক্ষ বছর ইবাদত আল্লাহ বরবাদ বানিয়ে দেয়, একটাবার আপনি চিন্তা করুন, যে নবী আদম নবীও নবী, সেই নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত সব বরবাদ। কথা বলেন ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আদম নবীর সাথে বেয়াদবি করার কারণে যদি শয়তানের এই অবস্থা হয়, তাহলে বলেন তো দেখি এই মোল্লার অবস্থা কি হবে? মোল্লার ঠিকানা থাকবে? ঠিকানা ছাড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, নবীর ব্যাপারে কথা বলার সময় সতর্কতার সাথে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এই জমিনের মধ্যে আর নবীর বিরুদ্ধে একটা কথাকে আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার আবার একটু সামনে একেবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমরকে ডাক দিয়া বললেন, ভাই ওমর, ওমর রে, নবীর ইঙ্গিত তুমি বুঝতে পেরেছো কিনা? হযরত ওমর কয়, আবু বকর, ও আবু বকর, কি ইঙ্গিত তুমি আমার নবীকে ইঙ্গিত দিল? হযরত আবু বকর ডাক দিয়া কয়, ওমর, নবী যে বলল দিন কমপ্লিট হয়ে গেছে। ওমর রে, ওমর, ওমর রে, দিন কমপ্লিট হয়ে যাওয়ার মানে হইল আমার নবী আর বেশি দিন থাকবে না। একটু জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। হযরত আবু বকর এরপর থেকে সর্বক্ষণ আমার নবীর সামনে সামনে বসে থাকে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, রে আবু বকর, তুমি তো গড়েও যাও না, কোথাও যাও না। রে আবু বকর, তোমার কি হাজত হয় না? প্রস্রাব পায়খানার কোনো হাজত হয় না? তুমি সর্বক্ষণ আমার সামনে বসে থাকো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানি কেন মনে হয় আমি নবী আর দেখতে পাবো না। আমি আমার জনমের মতো আমার নবীরে দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মনে চায় না গো নবী, মনে চায় না, ঘরে যাইতে মনে চায় না, ঘরে যাইতে মনে চায় না, বাড়িতে যাইতে মনে চায় না। আমার নবী কই, তোমার কি পেটে খিদা লাগে না? হযরত আবু বকর কই, নবী গো, খোদার কসম করে বলি, আপনি নবীর চেহারার দিকে তাকায় থাকলে আমার পেটে কোনো ক্ষুধা থাকে না। রে বন্ধু, কেমন ভালোবাসা আমার নবীর প্রতি হযরত আবু বকরের ছিল রে, কেমন ভালোবাসা ছিল। আমার নবী আবু বকরকে সান্ত্বনা দেয়, আবু বকর, ও আবু বকর, নিজেকে একটু কন্ট্রোল করে রে আবু বকর। আল্লাহর নির্দেশে আবু বকর, আল্লাহর নির্দেশ, জিবরাইল এসে আমার কাছে খবর দিল। হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ জানতে চাইছে গো নবী, আপনি কি আল্লাহর দিদারে যাবেন নাকি উম্মতের কাছে থাকবেন? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আমার উম্মত ছাড়া কিছুই বুঝি না, আমি আমার উম্মত ছেড়ে কোথাও যেতে পারবো না। একটু জোরে আওয়াজ করে বলবেন সুবহানাল্লাহ। ও আমার নওগাঁয়ের মুসলমান, মুসলমান রে, আমার নবী কই, জিবরাইল, আমার আল্লাহরে বলো, আমার আল্লাহ খবর পাঠাইছে। হযরত জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে গো নবী, আপনি যদি চান আল্লাহ আপনি আরশে আজিমের মধ্যে জায়গা করে দেবে। আমার নবী কই, আমি আরশে আজিম চাই না, চাই না, চাই না, আমি আমার গুনাহগার উম্মত চাই। জোরে কি আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলেন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। গুনইব আবার সকালে বলেন হাসান বিল্লাহ বন্ড, হ্যাঁ, গজল গাইছে। আচ্ছা, মাঝে মধ্যে এই নবীর একটা শান বললে এটা কি ভণ্ডামির কিছু হইল? হ্যাঁ, হাজার দরুদ হাজার সালাম নবীর উপরে পড়া এটা কি গুনার কাজ? কথা কয়, গুনার কাজ ভাই? নবীর উপরে দরুদ সালাম পড়া কি গুনার কাজ? তো এটাকে আমি সুর দিয়া বললাম, এটা কি লসের কাজ করলাম? আপনারা যারা বসছেন এখানে, আপনারা তো ওয়াজ বুঝতেছেন। এই যে ছোট ছোট বাচ্চারা বসছে, এরা কি ওয়াজ শোনার বয়স হয়েছে? এরা ওয়াজ বুঝতেছে? বুঝতেছে না। কিন্তু ওই যে একটা শান বললাম না, এই যে শানটা বললাম, সকালবেলা রাস্তা দিয়ে হাঁটবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, বলবে হাজার দরুদ হাজার সালাম। কইতে শিখছে বলে হাসান বিল্লাহ হুজুর কালকে মাহফিলের মধ্যে বলছে শিখছি। আচ্ছা বলেন তো দেখি, আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাতিজা, তার মুখে নবীর শান আসুক, তার মুখে সিনেমার গান না এসে নবীর শান আসুক, এটা আপনি চান কি চান না? তো শুধু আপনাদের জন্য ওয়াজ করলে চলবো? এই বাচ্চাদেরকে কিছু দিতে হইব না? তো এতে করে তো আপনারা যদি আমার ভণ্ড বলেন তাহলে আপনাদের বোকামি হবে। কথা বলেন ঠিক কিনা?
একসাথে বলেন সবাই, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান, শিখ ভালো করে শিখ, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান, আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। এবার দুইটা হাত তুলে আমার নবীরে দেখায় বলেন, ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আমার নবীর যে কই জিবরাইল, আমি আরশে আজিম চাই না রে জিবরাইল, আমি আমার উম্মতকে রেখে আরশে আজিমে যাব না, আমি আমার উম্মতের কাছে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার নগর যুবক রে, তুমি যখন গুনাহ করো রে যুবক, তোমার গুনার কারণে রে আমার নবী রওজা শরীফের ভিতরে কান্না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার নবীরে আর কান্দেস না রে যুবক, অনুরোধ করে বলি, দুইটা হাত তোর পায়ে দিয়া বলি রে যুবক, আমার নবীরে আর কান্দেস না। এরে আমার নবীরে জীবনটা বড় কান্না করতে করতে কাটাইছে রে যুবক, আমার নবীরে আর কান্দাইস না। তুই যখন গুনাহ করস, আমার নবী সেজদায় পড়ে তোর জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ে। এরে আলেমরা বসারে, আলেমদেরকে জিজ্ঞাসা কর, আমার নবী তোর গুনার জন্য ইস্তেগফার পড়ে। তুই যখন ভালো কাজ করস, আল্লাহর শুকর আদায় করে। এটা হাদিস রে, আমি মুখে বানায়া বলতেছি না, আলেমেরা বসা আছে এখানে। ও যুবক, তুমি আর গুনাহ কইরো না রে যুবক, তোমার গুনার কারণে আমার নবী রওজা শরীফে কষ্ট পায়, গুনার কারণে আল্লাহর দরবারে কান্না করে। এরে আমার নবীরে আর কান্দায়ও না, আমার নবী তোমার জন্য সারাটা জীবন কেঁদেছে। ১,৫০০ বছর ধরে আমার নবী আজও পর্যন্ত রওজা শরীফে চোখের পানি ফালায়া কান্দে। জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। এ বন্ধু রে, আমার নবীর কান্না, ও যুবক আমার নবীর আর কান্দায়ও না, আমার নবী অনেক কেঁদেছে রে, আমার নবী অনেক কেঁদেছে। এরে সবাই জানো রে, সবাই জানো, এরপরও স্মরণ করায়া দেয়। আমার নবী রে ছোট, আমার নবী যখন অল্প বয়স, রাস্তার পাশে আমার নবী বসে আছে। এই ছেলেরা যখন মাঠের মধ্যে খেলা করতেছে, সমস্ত ছেলেরা মাঠে খেলা করে, আমার নবীও মাঠের পাশে বসে রয়েছে। এমন সময় দেখে সকলের বাবা বিকাল বেলা এসে সমস্ত সন্তানদেরকে নিয়ে যাচ্ছে। আমার নবী বাড়ির দিকে তাকায়া রইছে। আমার নবীরে কে নিব রে? আমার নবীর আব্বা দুনিয়ায় বেঁচে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দেখছেন প্রেমিক দেখা যা আছে, শান শুনে হাদিয়া দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটার বিনিময়ে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে তার ঈমান, আমল, ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দেয়। ফেলাই নাকি? হ্যাঁ, মারহাবা বলেন আরে জোরে। প্রশংসা সবই কেবল তোমারি, দয়াল মেহেরবান করুণা পরাণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারে, প্রশংসা সবই কেবল তোমারে। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণা পরাণ, দয়াল মেহেরবান করুণা পরাণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন,
একটু আল্লাহর বান্দা জবানটা খুইলা আমার আল্লাহ নামের একটা ধ্বনি সবাই লাগায় দেন, আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না আল্লাহু আকবার। জিকির আলোচনাটা একটু গুছাই নেই, সময় কত লোক আছে? আনলিমিটেড বলে কেনা কইছে প্রেমিক আছে দেখা যায়, হ্যাঁ প্রেমিক আছে আলহামদুলিল্লাহ বলেন। নবীর প্রেম যেখানে আছে, মধু যেখানে থাকে, ব্রহ্মাছি সেখানে যা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই এলাকায় আশিকের রাসূল আছে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবাই রে আপনি নবীর কদমে কবুল করেন, আমিন বলেন। রে বন্ধু, বন্ধু রে, আমার নবী রহমতের নবী, আমার নবী মাঠের কোনায় বসে বসে বাড়ির দিকে তাকায় রে। সকল ছেলেদের বাবা এসে কুলে করে করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীরে কে নিব কে নিব? আমার নবী রাস্তার কোনার মধ্যে বসে বসে কান্না করে। এমন সময় মা আমিনা আমার নবীর কাছে গেল, পিছন দিয়ে যখন আমার নবীর পিঠে হাত দিল, আমার নবী গার গোড়ায় দেখে মা। আমার নবী ডাকে দিয়া কই মা, মাগো মা। সকল ছেলেদের বাবা এসে তাদেরকে কুলে করে বাড়িতে নিয়ে গেল। ও মা, আমার বাবা কই? আমার বাবাই কেন আমারে নিতে আসে না? জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়া কইলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার বাবা কেন নিতে আসে না? তোমার দাদারে জিগাও। সুবহানাল্লাহ। আমার নবী আব্দুল মুত্তালিবের কাছে গেল, ডাক দেয়া কই দাদা, সকল ছেলেদের বাবা আনতে যায় কিন্তু আমার বাবা কেন আনতে যায় না? আমি আমার বাবাকে দেখতে চাই। আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডাক দেয়া বলে, আমিনা রে, ও আমিনা, দাসী সোয়েবাকে নিয়ে যাও, আমার নাতি মুহাম্মদকে তুমি আব্দুল্লাহর কবরটা দেখায় আনো। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ যদিও পুরানো ওয়াজ, কিন্তু কেন শোনাচ্ছি এটার ভিতরে একটা আকীদার কথা আছে। আমি এটা বোঝানোর জন্য কথাটা আপনাদেরকে শোনাচ্ছি, একটু কান খুলে শোনেন রে। আমার নবীকে নিয়ে যখন মা আমিনা রওনা দিল, আমার মা আমিনা যখন আমার নবীকে নিয়ে রওনা দিল, আব্দুল্লাহর কবরের পাশ পর্যন্ত যখন চলে গেল, আমার নবী কবরের পাশে দাঁড়াইল। আমার নবী কবরের পাশে দাঁড়ায়া আমার নবী কবর জিয়ারত করলো। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। কাম টু দি পয়েন্ট। একটা পয়েন্ট মনে রাখবেন, নবী কি করলো? জিয়ারত করলো। কি করলো? জিয়ারত করলো, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আমার নবী কবর থেকে আব্দুল্লাহকে উঠায়া আমার নবী কালেমা পড়াইলেন। সুবহানাল্লাহ। দুইটা পয়েন্ট। কয়টা পয়েন্ট? অনেক শায়েখেরা বলে আমার নবীর পিতামাতা নাকি মুশরিক ছিল। একটু নাউজুবিল্লাহ আসতে বলবেন, এই আওয়াজে না, জোরে বলেন না। আমার নবীর পিতামাতা বলেন মুশরিক ছিল, জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না। ওনার মাথায় টুপি আছে, মুখে লম্বা দাড়ি আছে, পরনে জুব্বা আছে, পাঞ্জাবি আছে। এই সমস্ত শায়েখ উনি বলতেছে আমার নবীর পিতামাতা মুশরিক। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার যদি বলতো মনটারে বুঝাইতাম ভাই, কথা কোন ঠিক কিনা? একজন মৌলভী সাহেব যিনি কোরআনের কথা বলে, যিনি হাদিসের কথা বলে, যিনি সহিহ হাদিসের কথা বলে, ইনি যদি বলে আমার নবীর পিতামাতা মুশরিক, এটা আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পিতামাতা মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আমার নবী কবর থেকে জিন্দা করে কালেমা পড়াইছে। আপনাদের বিশ্বাস হয় নবী কবর থেকে জিন্দা করতে পারে? কথা কয় না? আপনার বিশ্বাস হয় না? আপনারা হয়তো নেটে অনেকে দেখছেন। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমার নবী যে কবর থেকে জিন্দা করতে পারে এটা আমি আপনাদেরকে শোনাই, সরাসরি শুনেন। এটা আমার মুখের কথা না, এটা ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, স্পষ্ট পরিষ্কার। আবু জাহেল নিজে সাক্ষী দিয়েছে। আসতে বলে বন্ধু, আমার নবী রহমতের নবী, আমার নবীর হাতে একটা নওজোয়ান মহিলা, একজন জওয়ান মহিলা এসে আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর 15 দিন যাইতে না যাইতে মেয়েটা ইন্তেকাল করে ফেলেছে। ইন্তেকালের পরে তার মা বেঁচে ছিল দুনিয়াতে। আবু জাহেল এসে ওই মেয়েটার মাকে ডেকে বলল,
তোমার মেয়েটা কেন মারা গেছে জানোনি? ওই মহিলা বলে, কেন মারা গেছে? কই, তোমার মেয়েটা মারা গেছে একমাত্র কারণ হচ্ছে তোমার মেয়েটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, ইসলামের বিষক্রিয়া সহ্য করতে না পেরে তোমার মেয়েটা মারা গেছে। নাউজুবিল্লাহ। থাক, আর জোরে বলেন। বলে ইসলামের বিষক্রিয়া সহ্য করতে না পেরে তোমার মেয়েটা কি মারা গেছে। কে বলছে? জোরে বলেন না। আবু জাহেল বলছে। এটা কি কোন মুসলমান বলতে পারে? কথা কনা। আবু জাহেল বলছে। এখন মহিলাদের মন তো নরম, ঠিক না? মহিলাদের মন নরম। মহিলা যখন কথা শুনছে, মহিলা তো বিশ্বাস করে ফেলছে। ওই মহিলা দেখতে বলেন, আবু জাহেল, যদি মুহাম্মদের দিন গ্রহণ করার কারণে আমার মেয়েটা ইন্তেকাল করে থাকে, আমার মেয়েটার যদি হালত হয়ে থাকে, তাহলে চলো মুহাম্মদকে দোষী করি, আমরা মুহাম্মদকে জিজ্ঞাসা করে। আবু জাহেল কই, এটাই তো আমি চাই। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আবু জাহেল বুড়ি, আমি এটাই তো চাই, চল তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমার নবীর দরবারে যখন ওই বুড়ি মহিলা আবু জাহেলকে নিয়ে চলে গেল, আমার নবী হুজরা থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে আমার নবীর আদব হলো, আমার নবী আদব শিক্ষা দিয়েছে সমস্ত মানুষকে। আমার নবীর সাথে দেখা হলো, আমার নবী সুন্দর আচরণ করলো। সুবহানাল্লাহ। কোন দুশ্মনও যদি আমার নবীর দরবারে যাইতেন, নবী সুন্দর আচরণ দিতেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মোল্লার আদর্শ দেখলে বড় আফসোস লাগে। মোল্লা লাদি লইয়া বাইরে, আরেক মোল্লারে বাইরে। আমি বলছি, দেখছেন না ফিডাফিডি? দেখছেন না মোল্লাই ফিডাফিডি দেখছেন না আপনারা? এক মোল্লা আরেক মোল্লারে ফিডা। কথা কোন ঠিক কিনা? এটা কি ইসলাম? ইসলাম এটা শিক্ষা দেয়? ভাই অনুরোধ করে বলি আপনাকে, শুনেন, ইসলাম বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, আপনারা হক এই কথা আপনারা বলেন। এখন মোল্লাই যখন আরেকটারে পিটাপিটি করো, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বিধর্মী, সে যদি দেখে যে মুসলমান একটারে একটা লাড়ি দিয়া ভাস দিয়া হইরা, আপনারা কি বলেন? পিটানি বলেননি? হ্যাঁ, কুমিল্লা কুইন্নানি। আপনারা কি করেন? বাদাম। বাদাম খেতে বড় মজা, ঠিক নেই? বাদাম দেওয়া, হ্যাঁ, একটা ধরে বাদাম দেয়। কথা কোন ঠিক না? একজন ইহুদি যদি দেখে যে মুসলমান একটা বাদাম দিতেছে, একটা ফিরাইতেছে, তাহলে সেই ইসলাম সম্পর্কে কি ধারণা করবে? অবশ্যই বাজে মন্তব্য করবে, বাজে ধারণা করবে। কথা বলেন ঠিক কিনা? আবার তোমরা বলো দেশ জয় করবা, দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবা, এটা কোশ্চিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এটা তোমাদের থিওরি দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে না। একমাত্র ইসলাম প্রতিষ্ঠা হবে মদিনার থিওরি দ্বারা। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর আদর্শ এই জমিনের মধ্যে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের রাজ, কোরআনের আইন চালু হবে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লাইতে পারবা কিন্তু কোনো কাজ হবে না। যদি কাজ করতে যাও, সত্যিকার অর্থে যদি ইসলামকে ভালোবেসে থাকো, তাহলে নবীর আদর্শ, মদিনার আদর্শ সমস্ত মানুষের মধ্যে ফিট করো, তবে ইসলাম কায়েম হবে। অন্যথায় অযথা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাফসীর মাহফিল দিয়ে মানুষকে আর দেখো না, কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিনই লাভ হবে যেদিন আমার নবীর আদর্শ লালন হবে। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, আমার নবী রহমতের নবী সুন্দর একটা আচরণ করলেন, যে আচরণের দ্বারা মহিলা মুগ্ধ হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কই, রে পরিমাপ, কি ব্যাপার? তুমি কিসের কারণে আমার বাড়িতে আসলা? আপনাদের কষ্ট হচ্ছে? একটু সময় বসেন, একটু কথাটা শেষ করে দিই। আমার নবী ডাক দিয়া কই, রে পরিমাপ, কি হয়েছে তোমার? কি প্রবলেম, কি সমস্যা? তুমি একটু খুলে বলো। মহিলা ডাক দিয়া কই, তোমার দিন, তোমার ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের বিষক্রিয়া সহ্য করতে না পেরে আমার মেয়েটা মারা গেছে। এই অভিযোগ নিয়ে আমি তোমার দরবারে আসছি। আমার নবী ডাক দিয়া কয়, এটাই যদি হয় তোমার অভিযোগ, তাহলে তুমি আমাকে নিয়ে চলো, তোমার মেয়ের কবর দেখতে যাবো। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবী রহমতের নবী ওই বুড়ি মহিলাকে বললেন, মা চলো তোমার মেয়ের কবরের দিকে আমার নিয়ে যাও। এবার বুড়ি মহিলা আমার নবীকে নিয়ে যাচ্ছে। আমার নবীকে আঙ্গুল দিয়ে দেখাই দিল, হাযা তাহতান নাকাল, হাযা মাকবুরাতুন,
এই খেজুর গাছের নিচে আমার মেয়েকে আমি দাফন করেছি, কবরস্থ করেছি, কবর দিয়েছি। আমার নবী কবরের পাশে দাঁড়াইলো। আমার নবী কবরের পাশে দাঁড়ায় আমরা যখন কবরস্থানে যাই আমরা একটা দোয়া পড়ি, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। পড়েন না আপনারা? পড়েননি? আমার নবী রহমতের নবী কবরের পাশে দাঁড়ায় সালাম দিল। একটা সালাম, কয়টা? একটা। এরপরে নবী আবার আরেকটা সালাম দিল, সুবহানাল্লাহ। এরপরে আবার আরেকটা সালাম দিল। কয়টা সালাম দিল? মুসলমান, মুসলমানের আমার নবী কবরের পাশে দাঁড়ায় তিনটা সালাম দিল। তিনটা সালামের পর, তিনটা সালাম দেওয়ার সাথে সাথে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো। কবরের ভিতর থেকে আওয়াজ আসলো। কবরের ভিতর থেকে যখন আওয়াজ আসলো, আবু জাহেল বলেন তো দেখি ভয় পাইবো কি পাইবো না? কথা কন না। নবী ভয় পাবে, কিন্তু আবু জাহেল তো ভয় পাবে। কথা কন ঠিক কিনা? এখন যদি মনে করেন একটা 10 বছর আগে যে লোকটা মারা গেছে, এমন একটা মৃত মানুষ যদি এখন আইনা আপনার সামনে কথা কয়, আপনি একজন থাকবেন মাহফিলে? খালি মনে মাইকম্যান থাকবো আর বাকি সব দৌড়বো। কথা কন ঠিক কিনা? মাইকম্যানও কইবো আমি বাচ্চা থাকলে মাইক চালাবো না জীবনে। কথা কন ঠিক কিনা? বক্তার চিন্তা আপনারা করতেন না। এই যে হাসান বিল্লাহ হুজুরের দৌড়লে দৌড়ক, আমি বাগি। কথা কন ঠিক কিনা? এটাই তো সিস্টেম, ঠিক না? এটাই নিয়ম। আগের ডিজের জান বাঁচাই। কথা কন ঠিক কিনা? আবু জাহেল অবাক হয়ে গেল। কবরের ভিতর থেকে সালামের আওয়াজ। ব্যাপার কি? ব্যাপার কি? এটা কি আশ্চর্য কারবার! মুহাম্মদ আবার কি আশ্চর্য কারবার শুরু করে দিল। কবরের ভিতর থেকে যখন আওয়াজ আসলো, আমার নবী ইশারা দিল, রে কবরের মাটিটা দুইটা ভাগ হয়ে গেল। ও মিয়া, আকাশের চন্দ্র যদি আমার নবীর আঙ্গুলের ইশারায় দুইটা ভাগ হতে পারে, মাটি তো মামুলি বিষয়। কথা বলে ঠিক কিনা? আকাশের চন্দ্র দুইটা ভাগ হয়েছে না নবীর আঙ্গুলের ইশারায়? তো মাটি তো সাধারণ বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রহমতের নবী আঙ্গুলের ইশারা দিল, মাটি দুইটা ভাগ হয়ে গেল। মাটির ভিতর থেকে ওই মেয়েটা যেটা 15 দিন আগে মারা গিয়েছিল, ওই মেয়েটা কবরের ভিতর থেকে বেরিয়ে আসলো। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার? আচ্ছা, আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবী ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলো। মেয়েটা প্রথমেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবী কেন ক্ষমা করব? ওই মেয়েটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন প্রথম সালাম দিয়েছিলেন আমি প্রথম সালামের জবাবই দিতাম। আমি প্রথম সালাম আমাকে যখন আপনি কবরের পাশে দাঁড়ায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ঘুমের ভিতরে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঘুমের ভিতরে ছিলাম। দ্বিতীয় সালাম দিলেন। প্রথম সালামের সাথে সাথে আমার কবরের ভিতরে রহমতের ফেরেশতা আসছে। দ্বিতীয় সালাম যখন দিলেন, কবর থেকে আমার ফেরেশতা জাগাইছে। তৃতীয় সালামের দেওয়ার সাথে সাথে কবরের ভিতরে ফেরেশতা বলতেছে, তোমার কবরের পাশে কে দাঁড়াইছে জানোনি? দুজাহানের নবী রহমতের নবী তোমার কবরের পাশে দাঁড়ায়া সালাম দিচ্ছে। একটু জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। দেন হাতটা তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। রহমতের নবী কবরের পাশে দাঁড়াইলো, সালাম দিল 3 সালাম। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম সালামের সময় ঘুমিয়ে পড়েছিলাম। দ্বিতীয় সালামে ফেরেশতা জাগাইলো। তৃতীয় সালামের মাধ্যমে আমি সজাগ হয়ে আপনার সালামের জবাব দিলাম। আবার নবী ডাক দিয়া কই, এবার তুমি তোমার মায়ের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই বুড়ি মহিলাকে ডাক দিয়া বলে, মা,
আচ্ছা আচ্ছা, আপনাদের মাহফিলের কেশিয়ার সাহেব 500 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন কেশিয়ার সাহেব কই, আমি একটু দেখি ওনারে। মারহাবা, ইয়াং ইয়াং যুবক, হ্যাঁ সাব্বির আহমদ, ইয়াং যুবক ব্যবসায়ী, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বরকত দেখ, আমিন বলেন আরো জোরে। আগে যদি জানতাম তাহলে বেশি বেশি করে শানুই কইতাম। আলহামদুলিল্লাহ, যা কিছু বাজেট হয় সব উপর থেকে, কথা বলেন ঠিক কিনা? তো বাকি কথাটা কি ছেড়ে দিব নাকি শেষ করব? কিসের সাহেব বলবো? সবুদি সাহেব বলছে বলতে, কিসের সাহেব কি বলেন বলবো? শেষ করে দিচ্ছি। আমার নবী যখন সালাম দিলেন তখন আমার নবী বললেন, তুমি তোমার মায়ের সাথে কথা বলো। নবী বললেন, বুড়ি মহিলাকে বললেন, বুড়িমা তুমি তোমার মেয়ের সাথে কথা বলো। 15 দিন আগে মেয়ে মারা গেছে, মেয়ে সামনে দাঁড়াইছে, বিদ্রোহ এমনি ধরপড় করতেছে। দেখে না বুড়ি মহিলা, আমি না আপনি কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতের নবী ওই মেয়েটাকে ডাক দেয়া বলে, এবার তুমি বলো, তুমি বলো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে তুমি কবরে শান্তিতে নামা শান্তিতে আছো। এইবার মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শরীরের যে পোশাক আছে, পোশাকের দিকে তাকাইলেই তো আমার মা বুঝে। সুবহানাল্লাহ, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন আমারে দাফন করেছিল, আমার শরীরের মধ্যে সাদা কাফন পরায় দাফন করেছে, এখন আমার শরীরের মধ্যে যে পোশাক আছে, ওই বুড়ি মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও, গোটা আরব জাহানটা বিক্রি করে দিলেও আমার মনে হয় না আমার মেয়ের শরীরের মধ্যে যে পোশাক সেটার মূল্য হবে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার নবী রহমতের নবী ডাক দিয়া কই, এবার তুমি বলো কবরের ভিতরে তোমার হালতটা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে যখন কবরস্থ করা হলো, কবরে দাফন করা হলো, কবরে দাফন করার পর গো নবী, আমাকে যখন সবাই দাফন করে চলে গেল, আমার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসলো, একজন মুনকার আর একজন নকির। কয়জন? 2 জন ফেরেশতা আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসলো, আমাকে প্রশ্নের সওয়াল জবাব করার জন্য কবরের মধ্যে আসলো। প্রথম প্রশ্ন করলো, মার রব্বুকা, তোমার রব কে? আমি বললাম, রব্বি আল্লাহ, আমি আমার আল্লাহর পরিচয় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রশ্ন করলো, অমান দিনুকা, তোমার দিন কি? আমি বললাম, দিন আল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো রহমতের নবী, মায়ার নবী, কামলেওয়ালা নবী, 3 নাম্বার প্রশ্নটা যখন আমারে করলো, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা আমারে দেখায়া বলল, মা তাকুলু লিহাযার রাজুল, ওই ব্যক্তিটাকে চিনুনি, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি গো নবী, খোদার কসম করে বলি, যখন ফেরেশতা আঙ্গুল দিয়া দেখাইলো, আমি দেখলাম গো নবী, আপনি মদিনার কামলেওয়ালা নবী আমার কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি আমার কবরে। সাথে সাথে আমি বললাম, হাযা নবিয়্যুন, হাযা সাইয়্যিদুন, উনি আমার নবী, উনি আমার নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কথাটা বলতে দেরি হলো, কে জানে ঘোষণা দিচ্ছে, আফরিসু ফিরাসাল জান্নাত তাফতা। সুবহানাল্লাহ। বলে তার গালিচা, এর কাফনের কাপড়ের তল দিয়া গালিচা বিছায়া দাও। এ নবী যখন চিনে ফেলেছি, এ নবী চিনে ফেলেছে, আর তার কোনো সমস্যা নাই, তার কোনো টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম গো নবী, আমার কবরটা আর ছোট্ট কবর রইল না, আমার কবরটার নিচে যখন জান্নাতি গালিচা বিছাইলো, আমার কবরটা দৈর্ঘ্য প্রস্থ 8 মাইল হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদের পানা, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল গো সোনার মদিনা, ওরে যাহার আগমনের তোরে, ওরে কাবা ঝুঁকে সিজদা করে। আল্লাহু আকবার।
নবীর আগমনের তোরে কাবা ঝুঁকে সেজদা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ কোন সময় শোনাবো, সময় তো নাই। আসুন আমরা শর্ট করে দিচ্ছি, সামনে আগে বাড়ি। আমার নবী যখন বললেন তোমার কবরের ভিতরে কি হালত, বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনার সাথে সাথে কবরে আমার শান্তি। সুবহানাল্লাহ। কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, ওরে সব বিপদের ঘাটে আমার নবী আপন জন, চিনলি না রে কপাল পুরা নবী কেমন দন, বলো না চিনলি না রে কপাল পুরা নবী কেমন দন। কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, সব বিপদের ঘাটে আমার নবী আপন জন, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। সুবহানাল্লাহ। আরে জোরে। প্রিয় ভাই, বাকি কথাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এর আগে এই মাহফিলটা, এই যে সুন্দর বাগানটা সাজাইছে, এখানে আপনারা বসে বসে যতবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, এই সওয়াবগুলো আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার আত্মীয় স্বজনরা যারা কবরে আছে, এনাদের কবরে আল্লাহ ট্রান্সফার করে দিচ্ছে। কবর থেকে এনারা বড় খুশি হয়ে আপনার জন্য ওনাদের আত্মা দোয়া দিচ্ছে। মারহাবা বলেন। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার যদি ওই রুহানি শক্তি থাকে, আপনি কবরের পাশে দাঁড়ালে বুঝতে পারবেন যে কবর থেকে অরিজিনালি ওনারা খুশি হয়ে আপনাদের জন্য দোয়া দিচ্ছে। মনে রাখবেন, কবরের বাসিন্দা যদি নিজের জন্য দোয়া করে সেটা কবুল হবে না, কিন্তু ওনারা যদি আপনাদের জন্য দোয়া করে আপনাদের জন্য কবুল হবে। সুবহানাল্লাহ। আবার আপনারা যদি ওনাদের জন্য দোয়া করেন, আপনাদের দোয়াটা ওনাদের জন্য আল্লাহ কবুল করবে। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এই হাদিয়াগুলো আপনার বাবার কবরে যাচ্ছে, দাদার কবরে যাচ্ছে, এই কবরবাসীরা খুশি হচ্ছে, এটা আমরা চাই কি চাই না? এটা লাভ না লস? ভালো না খারাপ? এই কাজটা হোক, প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? হ্যাঁ, এটার মাধ্যমে সামনের জেনারেশনকে প্রেরণা দিবে, এরা ইসলাম বুঝবে, দিন বুঝবে। আপনি কবরে চলে গেলে আপনার জন্য তো হাদিয়াটা পাঠাবে, কথা কোন ঠিক কিনা? তো এই মাহফিলটা সামনের বছর হবে। আপনারা যদি চান, আমি এই মাহফিলের ভিতরে এমন একজন বড় হৃদয়বান ব্যক্তিকে দেখতে চাই, যে আল্লাহ রসুল আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জন সাহাবীর সাথে যেন আল্লাহ আপনাকে জান্নাত দেন। একজন মুসাফির আপনার জন্য দোয়া করে যাব, এমন একটা লোক আমি দেখতে চাই যে হুজুর আমি 10,000 টাকা আগামী বছরে মাহফিলের জন্য দিব। এমন একটা সাহসী ব্যক্তি কেউ আছেন? আগামী বছর মাহফিলটার জন্য 10,000 টাকা দিবেন। নারে তাকবীর, এই আওয়াজে না, নারে তাকবীর, নারে রিসালাত। রব্বুল আলামিন আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ জহুরুদ্দিন সাহেব, জমিরুদ্দিন মিয়া সাহেব, আয় রব্বুল আলামিন আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ ওনার বংশধর যারা কবরে আছে গো আল্লাহ, তাদের কবরের আযাব বন্ধ করে দেন, আমিন। আল্লাহ দুনিয়াতে যারা বেঁচে আছে ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দেন। আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ আরো বেশি দীর্ঘায়ু দান করে দেন। আল্লাহ এই দানের ওসিলায় ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন। আয় রব্বুল আলামিন শরীর ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তুমি তোমার আরশে আজিমের ছায়া তুলে জায়গা করে তাকে আল্লাহ ধন্য করে দিও। সভাপতি সাহেবের জন্য সবাই একবার বলবেন না আমিন? পিছনের ভাইরা বলছেন না, বলেন আমিন। সভাপতি সাহেবের সাথে আরেকজন ব্যক্তি আছেন কি? মাশাআল্লাহ, যাক আমার হাতটা রাখছে আমার ভাই। কে? সেলিম মিয়া না? সৌদি প্রবাসী। ও ভাই আছে এখানে? হ্যাঁ, ও ভাইয়ের জন্য একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে রিসালাত। আয় রব্বুল আলামিন আমার প্রিয় ভাই সেলিম ভাই আল্লাহ আমার কথাটা রাখছে 10,000 টাকা। আল্লাহ মাবুদ, ও আল্লাহ আমার ভাইয়ের দানটাকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়ের বংশধর থেকে যারা কবরে আছে আল্লাহ কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও।
আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও, ছেলে মেয়েকে সুখের জীবন দাও, ইজ্জতের জীবন দাও, বিদ্যা বুদ্ধি বড় জ্ঞানী বানায়া দিও। ভাই আমার প্রবাসে থাকে আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইও। আল্লাহ দুনিয়ার শান্তি দিও, পরকালের মুক্তি দিও। হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি মুসাফির মানুষ, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আল্লাহ ওনাদের পিছন পিছন আমার বাইরে তুমি জান্নাতের রাস্তাটা দেখায়া দিও। আমার ভাইয়ের জন্য সবাই একবার বলবেন না আমিন। মেহেদী হাসান পারভেজ, আল্লাহ আমার ভাই মেহেদী হাসান পারভেজ 2000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের উসিলায় দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি, হায়াত, রিজিক, ইজ্জত বাড়াইয়া দিও। সবাই বলেন আমিন। আমার ভাই ইলিয়াস আলী 1000 কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের উসিলায় আমার ভাইয়ের কামাই রোজগারে বরকত দিও, হায়াত, রিজিক বাড়াইয়া দিও, সম্মানের জীবন দিও। সবাই বলেন আমিন। ফ্রান্স প্রবাসী রাজু মিয়া কই আছে কেন? কই রাজু ভাই দেখি, হাতটা উঁচু করো দেখি ভাই। রাজু ভাই, নারে তাকবীর। আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে, কেন জানেন? দানও করতেছে যুবক ভাই না, মাহফিলও বেশি যুবক এরা। আলহামদুলিল্লাহ কই রব্বুল আলামিন। আমার ভাই রাজু ভাই ফ্রান্স প্রবাসী, আল্লাহ আমার ভাই 5000 টাকা কবুল করো, মঞ্জুর করো। যুবক মানুষ, আল্লাহ বাইরের বংশধর থেকে যারা কবরে আছে গো আল্লাহ, কবরের আযাব গুলো বন্ধ করে দাও। আল্লাহ তার প্রবাসী জীবনটার মধ্যে সুখ শান্তি দিও, হায়াত রিজিক বানায়া দিও। আল্লাহ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিও। আমার রাজু ভাইয়ের জন্য আমিন। সবাই বলেন আমিন। ইমরান ভাই আপনি নেই, হাত তুলেন। নারে তাকবীর। এ রব্বুল আলামিন, আমার ইমরান ভাই সৌদি আরব প্রবাসী, আল্লাহ 5000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো এই দানের উসিলায় আমার ভাইয়ের কামাই রোজগারে বরকত দিও। আল্লাহ জানি না আমার ভাইয়ের বংশধর থেকে যারা কবরে আছে আল্লাহ তাদের কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহ আমার ভাইয়ের সংসারের মধ্যে তুমি উন্নতি দান করে দিও। আল্লাহ কঠিন কঠিন বিপদ আপদ থেকে বাঁচাইও। হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমার আরশের নিচে জায়গা করে দিও। আমার ইমরান ভাইয়ের জন্য আমিন। আমার জয়েল ভাই কাতার প্রবাসী 1000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানির ওসিলায় মুর্দেগানের কবরকে জান্নাত বানায়া দাও, আমিন। এই চাচা যান না, শেষ করে দিচ্ছে তো, শুনবেন না? কবর থেকে জিন্দা হইলো, আবার কবরে কি হইলো এটা কি শুনতেন না আপনারা? শোনা দরকার আছে না? শুনতেই হতো, জেনে তো না। নগাঁও রাজু ভাই 2000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এ দানির উসিলায় আল্লাহ তার হায়াত রিজিক ইজ্জত বাড়ায়া দাও। আল্লাহ দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি, এ রব্বুল আলামিন আল্লাহ সুখের জীবন, ইজ্জতের জীবন দান করে দিও, আমিন। মাহফিলে নাকি আমারে? আচ্ছা, মাহফিলটা আলাদা রাখেন, পরে পকড়ে বললাম। এ রব্বুল আলামিন আল্লাহ আমার একজন মা 500 টাকা মাহফিলে নগদ দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার মায়ের দামকে কবুল করে নাও। আল্লাহ আমার মায়ের মনের আশা পূরণ করে দিও। মা ফাতেমার সাথে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। সাইদুল্লাহ ভাই 1000 টাকা। সাইদুল দামান নিবা কই? দামান কই দেখি বা দামান বিদেশ থাকেন। আগে জানি কার নাম? আগে সাইদুল্লাহ আগে বলবেন তো, পরে দামানের কথা। আইলো রে নয়া দামান। আয় রব্বুল আলামিন আমার সাইদুল্লাহ ভাই আল্লাহ 2000 কত 2000 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াত রিজিক বাড়াইয়া দিও। রব্বুল আলামিন এই দানের উসিলায় আল্লাহ দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি, সবাই বলেন আমিন। দামানের দোয়া করে। দামানের নাম কি? জামাই বাবু 2000 জাহাঙ্গীর। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমরা কিন্তু আমাদের দেশে জামাই বলি, আপনাদের দেশে দামান বলেন। আবার বললেন না যে আমি গালি দিছি। হ্যাঁ জামাই বলি না, আমরা জামাই বলি। আয় রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার দামান জাহাঙ্গীর সাহেব আল্লাহ 2000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ রে প্রবাস থেকে আল্লাহ নিয়ত করেছে, আল্লাহ শরীক হয়েছে মাহফিলের ভিতরে। আল্লাহ আমার ভাইয়ের প্রবাসী জীবনটার মধ্যে সুখ শান্তি দিও, হায়াত রিজিক ইজ্জত বাড়াইয়া দিও।
সবাই বলেন আমিন। কেউ দামানের জন্য আমিন করবেন, আপনারা কৃপণতা করতেছেন। হ্যাঁ, এইবার হয়েছে বুঝা যেতেছে আপনারা শ্বশুর হয়েছেন। নারায়ণপুর খালেক মিয়ার ছেলে শিপন একটা চাউলের বস্তা, তাবারক হবে। নারে তাকবীর হবে একটা, নারে তাকবীর। আয় রব্বুল আলামিন, আমার ভাই চাউলের বস্তা নিয়ত করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ তার মুর্দিগান যারা কবরে আছে গো আল্লাহ, আল্লাহ কবরের ভিতরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও। সবাই বলেন আমিন। আল্লাহ নারায়ণপুরে জাবেদ মিয়া সৌদি আরব প্রবাসী, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো 1000 টাকা। আল্লাহ বংশধর যারা কবরে আছে, আল্লাহ কবরের শান্তির জায়গা বানায়া দাও। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত বানায়া দাও, হায়াত রিজিক ইজ্জত তুমি বানায়া দাও। সবাই বলেন আমিন। কালাম ভাই কই? নারে তাকবীর। ওনাকে দেখছি শুরু থেকে মনোযোগের সাথে আলোচনা শুনছে, আল্লাহ কবুল করে আমিন বলেন। আল্লাহ কালাম সাহেব আল্লাহ নবীর একজন আশেক মানুষ, নবীর কথাগুলো শুনে শুনে কেঁদেছে। রব্বুল আলামিন আল্লাহ তার দানকে কবুল করে নাও, তার হায়াত রিজিক ইজ্জত বাড়ায়া দাও। মুর্দিগারের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, আমিন। আল্লাহ আরিফ মিয়া 500 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াত রিজিক বাড়ায়া দাও, সুখের জীবন দাও, ইজ্জতের জীবন দাও, আমিন। আল্লাহ জানো মিয়া নগাঁও সৌদি প্রবাসী নগদ 1000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইদানের উসিলায় সুখের জীবন, হায়াত রিজিক ইজ্জত বাড়াইয়া দিও, প্রবাসী জীবনের মধ্যে সুখ শান্তি দিও। সবাই বলেন আমিন। আল্লাহ নগদ সমস্যা 500 টাকা নগদ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াত রিজিক ইজ্জত বাড়াইয়া দিও, দানের খবর শোনার মধ্যে নাই পৌঁছাইয়া দিও, আমিন। সমীর আল্লাহ সমীর মিয়া নগদ 500 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের উসিলায় আমার ভাইয়ের হায়াত রিজিক ইজ্জত বাড়াইয়া দিও। সবাই বলেন আমিন। এ ভাই এই ছোট ছোট গুলো আপনারা লিখে ফেলেন, একসাথে দোয়া করেন, নাহলে কইব কি 5000 যারা দিছে, 10000 যারা দিছে, হাসান বিল্লাহ হুজুর হেরার লেগে কিছু দোয়া করছে। আমার লেগে 5000 যে বাড়া দিছে, 1000 যে বাড়া দিছে, 500 যে দিছে, সব সমান। কথা কোন ঠিক কিনা? কারণ সবাইরা আমি ভালোবাসি আমার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই গো। আমি কি মিয়া? শাহিদ মিয়া নগাঁও 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হায়াত রিজিক ইজ্জত বাড়াইয়া দেন। সবাই বলেন আমিন। এই সবার জন্য কিন্তু আবার মোনাজাত হবে, মানে আবার দোয়ার সময় আমি সবার জন্য দোয়া করব। আপনি কিন্তু মন খারাপ করেন না, সময়টা মেনটেন করার জন্য একটু শর্ট করে দিচ্ছি, বুঝছেন? আপনারা যারা দিবেন একটু তাড়াতাড়ি বলেন, শেষ করে দেই। কষ্ট হচ্ছে না আপনাদের? অনেকের কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট না হলে তো আমার হচ্ছে, কারণ আপনারা মাহফিল শেষ করে বাড়িতে যায় ঘুমাবেন, আর আমি অন্তত 7-8 ঘন্টা গাড়ির জার্নি করে গিয়ে ঘুমাই দিব। আমার কষ্ট বেশি না? নগাঁও মোশাহিদ মিয়া 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হায়াত রিজিক ইজ্জত বাড়াইয়া দেন। এই দানের উসিলায় আল্লাহ মুর্দিগানের কবরকে জান্নাত বানাই দেন, আমিন। জলদি করবা শাকেল। আল্লাহ 1000 টাকা কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হায়াত রিজিক ইজ্জত বাড়াইয়া দেন, দুনিয়ার ধনী পরকালের ধনী বানাইয়া দেন, আমিন। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করবা। বাবা ইমাম সাহেব হুজুর একটু পানি খাওয়াবা, মানে বক্তা তক্ত হয়ে যাবে কোন। আমি দেখি না, আমি খান হয়ে গেছি।